এদিন তিনি সুজাপুর বাস স্ট্যান্ডে অধিকার সমাবেশ করেন। সমাবেশে সুজাপুর বিধানসভা এলাকার আইএসএফ নেতাকর্মী ও সমর্থকদের ভিড় উপচে পড়ে। সমাবেশে নওশাদ সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন আইএসএফের একাধিক জেলা নেতৃত্ব। সেই ভিড়ে ঠাসা সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে উঠে আইএসএফের রাজ্য কমিটির মুখপাত্র তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিজেপি শাসিত ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে নির্যাতন, এসআইআর, গোরক্ষা বাহিনীর তাণ্ডব ইত্যাদি নানান ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার সহ রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। দুই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। যাকে মেরেছে ওর দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, ওর দাদু ব্রিটিশদের গুলামতি করতো আর আমার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতো। ও আমাকে বাংলাদেশি বলবে, ও সাহস কোথা পেচ্ছে, সাহস কে দিচ্ছে? এই মমতা ব্যানার্জি দিচ্ছে। আপনাদের এখানে যারা তৃণমূলের নেতারা আছে তাদের খানে যদি আওয়াজ যায় আপনারা পৌঁছে দেবেন, বলবেন বলে গেছে। জন্মতে এতটুকু কথা বলো, তোমাদের কত দাম আমি দেখবো। যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে ওটা উচিত হয়নি, ওই লোকটাকে গ্রেফতার করতে হবে। এটা ভালো কথা না খারাপ কথা? আমাদের অত্যাচার নেমে আসছে, আমাদের মানে শুধু মুসলমানের নয়, একটা মাথায় রাখবে, দলিত আদিবাসীর উপরে একইভাবে লড়াই চলছে, যেমন পিরিয়ড হচ্ছে। সুতরাং এটাকে আমাদের দায়িত্ব নিয়ে অত্যাচারের হাত থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে মুক্তি হতে হবে। আপনাকে কেউ মুক্ত করতে আসবে না ভাই, আমি বলে দিয়ে যাচ্ছি এখান থেকে। আপনার অসুবিধে আপনাকেই মুক্ত হতে হবে নিজেকে। আপনাকে যে খাঁচাই ধরেছে সে কোনদিন খাঁচা থেকে আপনাকে বার করবে মনে হয়? তাহলে আপনাকে খাঁচাই ভরে দিয়েছে, বিজেপিকে সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে আর খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছে, বলছে বেরোলেই নাকি থেকে খেয়ে নেবে। কিন্তু খাঁচার মধ্যে ঢুকিয়ে কখনো দুর্গাপুর, তো কখনো পুরুলিয়া, তো কখনো বীরভূম, তো কখনো দক্ষিণ 24 পরগনার মতো এলাকায় বাইরে থেকে খোঁচা দিয়ে দিয়ে মারছে আমাদেরকে। না খাবার দিচ্ছে না পানি দিচ্ছে, আর বাইরে কি বলে বেরোচ্ছে যে বাইরে বিজেপি আছে, বেরোলে এদেরকে খেয়ে নেবে, ওই জন্য আমি এদেরকে আগলে রেখেছি।